ওইটা দিয়ে নিলে আর সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الله سيد الأنبياء والمرسلين باب الدعاء بالجهاد والشهادة للرجال والنساء. وقال عمر رضي الله تعالى عنهم اللهم ارزقني شهادة في بلد رسولك. أبي قال حدثنا عبد الله بن يوسف عن مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة عن أنس بن مالك أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم يدخل على أم حرام بنت ملحان فتطعمه وكانت أم حرام تحت عبادة بن الصامت فدخل عليها رسول الله صلى الله عليه وسلم فأطعمته وجعلت تفلي رأسه فنام رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث. কিতাবুল জিহাদ থেকে সম্মানিত দর্শক, আজকের এই মাহফিলে আলোচনা করছি আমরা কিতাবুল জিহাদ থেকে। আমরা আশা করি কিতাবুল জিহাদ আলহামদুলিল্লাহ আমরা সকলে থাকি। বর্তমান পরিস্থিতিতে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান জাতির উপরে ইহুদ, বিশেষ করে ইসরায়েল, আর এইভাবে নাসারা, আমেরিকা, ইংল্যান্ড সহ সকলে ঝাঁপিয়ে পড়েছে না মুসলমান জাতির উপরে। আর মুসলমান জাতির রাজা বাদশাহ রুহানিভাবে দুর্বল এবং তাদের মধ্যে ভীষণভাবে অনৈক্য, পশ্চাৎপদতা বলতে অস্ত্রপাতি আবিষ্কারের জন্য তাদের গবেষণা নাই, বাজেট বরাদ্দ নাই, ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। তো অতএব আমরা বর্তমান পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ অন্য সব বিষয়ের আলোচনাই আমরা শুনব। ইমাম বুখারী হুজুর যেভাবে আমাদের সম্মুখে উত্থাপন করছেন, কিন্তু বিশেষ করে আমরা জিহাদের আলোচনাটা গতকাল থেকে শুরু করেছি। তো একটা অনুষ্ঠান তো গেছে, আজকের দ্বিতীয় অনুষ্ঠানটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। বাবুন আদ-দুআউ বিল জিহাদে, বাবু দোয়ায়ে বিল জিহাদে, অথবা বাবুন আদ-দুআউ বিল জিহাদে ওয়া শাহাদাতে লির-রিজালি ওয়ান নিসায়ে। তাহলে ইমানদার পুরুষ মহিলা সকলেই আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে পারি সেই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করবে। জিহাদে যাওয়ার তৌফিক যেন আল্লাহ প্রদান করেন সেই বিষয়ে দোয়া করতে হবে। ইমানের পরিপূর্ণতার জন্য এগুলি দরকার। ওয়াকালা ওমর, স্বয়ং হযরতে ওমর বিনুল খাত্তাব, উনি তো এত বড় খেদমত করলেন। উনি তো জেহাদ করতেন সারা জীবন, রাসূলুল্লাহর সঙ্গে হয়ে জেহাদ তো সারা জীবন করেছেন। তারপরেও হযরতে ওমর বিনুল খাত্তাব জীবনের শেষের দিকে এসে আল্লাহ তাআলাকে বলতেন, আল্লাহুম্মা রযুকনি, ও আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন, রিজিক দান করুন, যাতে করে আপনার রাসূলের এই যে শহর মদিনা শহরের মধ্যে শহীদ হতে পারি। তার মানে মদিনাতে কবর গ্রহণটা করবেন, সেই জন্যই উনি জানতেন যে যেখানে মুসলমান শহীদ হয় সেই জায়গায় তার কবর হয়। বাইরের কোনো জায়গায় গিয়ে যদি শহীদ হয় তাহলে সেখানে কবর হয়ে যাবে, নবীর শহরে তো আর থাকতে পারলাম না। এই জন্যই উনি বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি বালাদে রাসূলিকা। তো দেখেন কি পরিমাণে আকাঙ্ক্ষা তাদের ছিল। হাদিসখানা শুনুন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার উস্তাদ হযরত ইমাম মালিক, তার উস্তাদ ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা। এই যে ইসহাক, ইনি রিওয়ায়াত করছেন। ইসহাক ওনার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আবু তালহা। আবু তালহা হচ্ছেন হযরতে আনাস বিন মালিকের বাপ। মালিক মারা যাওয়ার পরে ওনার মা উম্মে সুলাইমের সঙ্গে বিয়ে হয়েছিল। এই মদিনার সুঠাম যুবক আবু তালহার সঙ্গে আবু তালহার এই রক্তে হলো আব্দুল্লাহ, তার ছেলে হয়েছিল হযরতে ইসহাক। ভালো করে ধরবেন, ইনি হাদিসখানা রিওয়ায়াত করতেছেন তার নিজের চাচা আনাস বিন মালিকের থেকে। আনাস বিন মালিক আন্নাহু সামিআহু ইয়াকুল, নিশ্চয় তিনি আনাস বিন মালিক শুনেছিলেন হযরতে ওমর বিনুল খাত্তাবকে
না আন্নাহু কানা রাসূলুল্লাহ, এখানে আনাস বিন মালিক শুনেছিলেন আন্নাহু সামিআহু ইয়াকুলু, এখানে ইসহাক শুনছেন আনাস বিন মালিককে। আনাস বিন মালিক বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তশরিফ আনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তশরিফ আনতেন, মাঝে মধ্যে হয়তো বছরে 5 বছরে একবার হলো কিনা। ইয়াদখুলু আলা উম্মে হারাম বিনতে মিলহান, উম্মে হারাম বিনতে মিলহান ওনার বাড়িতে, তার মানে হযরতে উবাদা বিন সামিত আল্লাহ নবীর এই সাহাবীর বাড়িতে, ওনার স্ত্রীর নাম উম্মে হারাম বিনতে মিলহান, ওনার বাড়িতে মাঝে মাঝে ইনারা দাওয়াত দিলে আল্লাহর নবী তশরিফ আনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উনি খালা হতেন, একবারে নিজের মা বিবি আমেনা, ওনাকে তো আর বেশি দিন পান নাই, তো ওই হজরতে বিবি আমেনার আপন এইরকম দুধ বোন হতেন উম্মে হারাম বিনতে মিলহান। দুধ বোন আর মারপেটের বোন একই। তো ওনার বাড়িতে, খালার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, আর ফাতুতইমুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু খানার আয়োজন করতেন। ওয়াকানাত উম্মু হারামিন তাহাতার, উম্মে হারাম রাসূলুল্লাহর যে দুধ খালা, এনার স্বামী ছিলেন হযরতে উবাদা বিন সামিত মদিনার আনসারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার বাড়িতে গেলেন, ফাআতামাতহু, রাসূলুল্লাহর খালা ওনাকে খানা খাওয়ালেন। ওয়া জাআলাত তাফলি রাসাহু, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাত হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রামে নিলেন, বাদ জোহর কাইলুলা। তাইলে ওই সময়ে ওনার স্বামী উবাদা বিন সামিত আর হযরতে উম্মে হারাম বিনতে মিলহান দুইজন আল্লাহ রাসূলের সের মোবারকের কাছে বসলেন। দেখলেন যে মারাত্মক, তখন তো আর এই ধরনের পাখা টাখা তো আর ছিল না, অনেক গরম। সেই গরমের মধ্যে আল্লাহ নবী ঘেমে গেছেন। তো সে ঘামটুকু ওনারা একটু ধরে দিতে লাগলেন। আর মাথার ওখানে দেখা গেল যে দুই একটা উকুন এর মতো একটু দেখা গেল। তো সেইটাও কাঙ্গি দিয়ে পৃথক করে দিচ্ছেন। জাআলা তাফলি রাসাউ, আল্লাহর নবীর এই মাথার থেকে, সের মোবারক থেকে একটু উকুন মতো দেখা গেছে, যেটা এটা দূর করে দিতে লাগলেন। ফা নামা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে ঘুমিয়ে পড়লেন। ওনার স্বামী উবাদা বিন সামিত এবং হযরতে উম্মে হারাম বিনতে মিলহান ওনারা ঘামটাও নিতেছেন, নিজের রাসূলুল্লাহর দেহের ঘামটাও নিতেছেন, আর ওই যে মাথায় কোনো ধরনের এই ধরনের উকুন আছে কিনা সেইটাও একটু দেখে দিচ্ছেন। ইতিমধ্যেই রাসূলুল্লাহ জেগে গেলেন। সুম্মা ইস্তায়কাযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। ওই ওনাদের ওই হাতের স্পর্শে ইয়াদহাকু, রাসূলুল্লাহ হাসতে লাগলেন, খুব বেশ একটু প্রায় হাসতে লাগলেন। কয়লাত, তখন ওনার খালা জিজ্ঞাসা করলেন, ফাকুলতু মা ইউদহিকুকা, কয়লাত, ওনার খালা বলেন যে ফাকুলতু, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে মা ইউদহিকুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি যে হাসতে হাসতে ঘুমের থেকে জেগে উঠলেন, আপনার হাসির কারণটা কি? কয়লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে নাসুন মিন উম্মতি উরিদু আলাইয়া, আমার উম্মতের মধ্যে একদল মুজাহিদ, উরিদু আলাইয়া, তাদেরকে ভবিষ্যতে তারা জিহাদ করতে যাবেন, তাদেরকে দেখানো হলো, তাদেরকেও তুলে ধরা হয়েছিল, আলাইয়া আমার সম্মুখে, গোজাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা গজওয়াকারী হবেন, জিহাদকারী হবেন। ইয়ারকাবুনা সাবজা হাজাল বাহার মুলুকান আলাল আসিররাহ, দেখুন আল্লাহর রাস্তায় তারা জিহাদকারী হবেন। ইয়ারকাবুনা সাবজা হাজাল বাহার, এই যে সাগর, এই সাগরের মাঝখানে প্রচণ্ড ঢেউয়ের মধ্য দিয়ে তারা নৌযানে করে জিহাদ করতে যাচ্ছেন এবং যাবেন এবং আসবেন।
সাবজা, সাবজা সাবাজিম, সাবজা মানে ওয়াসাতা হাযাল বাহরে, সাগরের মাঝখানে তাদেরকে দেখলাম। আল্লাহ দেখালেন মুলুকান তারা আলাল আসেররা, এবং তারা দেশ জয় করছে। আর তারা এইভাবে বিরাট সিংহাসনের মতো বড় বড় আসনের মধ্যে বাদশাহ, রাজা, বাদশাহ এবং এই ধরনের বিশাল নরপতি এবং শাসনকর্তার মতো আল্লাহ তাদেরকে বিরাট মর্যাদা জগতে দান করবেন। আমার উম্মতের মধ্য থেকে তারা হবে। তো এই দেখলে আনন্দিত না হয়ে কি পারে? আও মিসলাল মুলুকি আলাল আসেররা, এরকম হাজাল বাহার মুলুকান আলাল আসেররা বলছিলেন, অথবা মিসলাল মুলুকি আলাল আসেররা, যেমন রাজা বাদশাগণ সিংহাসনের উপরে, শরীরের বহুবচন আসেররা, এই সিংহাসনের উপরে রাজা বাদশাগণ যেমন বসেন এই ধরনের তারা বসবেন। সাক্কা ইসহাকের সনদের মধ্যে হজরতে আবু তলহার ছেলে আবদুল্লাহর ছেলে ইসহাক যিনি ছিলেন, উনি একটু সন্দেহ হয়েছিল, তো দুই রকমের বললেন, ইয়ারকাবুনা সাবজা হাজাল বাহারে মুলুকান আলাল আসেররা অথবা মিসলাল মুলুক ফিল আসেররা, মর্ম একই। ক্বালাত, তখন হযরতে উম্মে সুলাইম বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বললাম, হে আল্লাহর নবী, উদউল্লাহ, আপনি দোয়া করে দিন, আইয়াজা আলানি মিনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত মুজাহিদগণ যারা এই ধরনের বিরাট বিরাট নৌকায় আরোহণ করে ঢেউয়ের মাঝখান দিয়ে অতিক্রম করে নতুন নতুন দেশ জয় করতে যাবে, এবং যাদের মর্যাদা হবে বিরাট এই ধরনের সম্রাটের মতো রাজ আর সিংহাসনে তারা বসে থাকতে পারবে, জগতেও ওই ধরনের উন্নতি তাদের হবে, আখেরাতে তো উন্নতি সেটা তো বলাই লাগে না। তো আল্লাহ যেন আমাকেও তা ওই সমস্ত মুজাহিদগণের সঙ্গে কবুল করে নেন, তাহলে আপনি একটু দয়া করে দোয়া করে দিন। ফাদা আলাহা রসুল্লাহ তখন উম্মে হারাম বিনতে মিলহানের জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার এই খালাকেও আলহামদুলিল্লাহ ওই জেহাদে যোগদান করবার তৌফিক দিবেন। তো স্বামী স্ত্রী দুইজনই এর জন্য দোয়া করে দিলেন। স্বামী স্ত্রী একত্রিত হয়ে দুইজন জিহাদে গিয়েছিলেন। ফাদা আলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ওয়াদা রাসাহু, তারপরে আবার নবী আলাইহিস সালাম মাথাটা রেখে আবার ঘুমিয়ে পড়লেন। সুম্মা ইস্তায়কাযা, আবার জাগ্রত হয়ে গেলেন। ওহইয়া ধাকু, হাসতে হাসতে উঠলেন। ফাকুলতু, আবার জিজ্ঞাসা আমি করলাম, মা ইউদহিকুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাসির, ঘুমের থেকে নিদ্রা থেকে হাসি অবস্থায় উঠলেন, তো এইটার কারণ কি? ক্বালা নাসুন মিন উম্মতি, রাসূলুল্লাহকে আবার আল্লাহ দেখাইছিলেন, নাসুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে একদল মুজাহিদ, উরিদু আলাইয়া, তাদেরকে এখন আমার সম্মুখে আল্লাহ দেখালেন, গুযাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলিকে বিজয়ী করবার জন্য সাগর পাউড়ি দিয়ে তারা গাজী হয়ে অন্য দেশে গেছিলেন এবং যাবেন। কামা ক্বালা ফিল উলা, প্রথমবারে যেভাবে রাসূলুল্লাহ বলছেন এবারও দ্বিতীয়বার ওইভাবেই বললেন। ক্বালা, তখন উম্মে হারাম বিনতে মিলহান, আল্লাহ নবীর খালা, উনি বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম, দাবি করলাম, ও হে আল্লাহ নবী, উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, ওই মুজাহিদ পুরুষদের সঙ্গে আমি মহিলা হওয়া সত্ত্বেও যেন জিহাদে যেতে পারি, দোয়া করে দিন। ক্বালা আনতি মিনহুম, আনতি মিনাল আউয়ালিন, আনতি মিনাল আউয়ালিন। তো রাসূলুল্লাহ দোয়া করলেন যে আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে দিয়েছি যে আল্লাহ তাআলা এইভাবে সাগর পাউড়ি দিয়ে মক্কা মদিনার যোদ্ধাগণ বহুবার বিদেশে জিহাদ করতে যাবেন, তাহলে প্রথম দিকে যারা যাবেন তাদের দলে আল্লাহ আপনাকে অন্তর্ভুক্ত যেন করেন। ফারাকিবাতিল বাহরা ফি জামানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে দিলাম, কিন্তু হযরতে মুআবিয়াও সাহাবী, আবু সুফিয়ানও সাহাবী হয়েছিলেন। তো অতএব মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা, মুআবিয়ার শাসনামলে একবার লড়াই হয়েছিল সাগর পাউড়ি দিয়ে, আরবের মুসলমানগণ গিয়েছিলেন সেই লড়াইতে। তো সেই বাহিনীর সঙ্গে, বিশাল বাহিনী, সেই বাহিনীর সঙ্গে হযরতে উম্মে হারাম বিনতে মিলহান উনিও এইভাবে সাগরে আরোহণ করেছিলেন। বিরাট নৌকায় স্বামী স্ত্রী দুইজন গেছিলেন। ফাসুরিআত আন দাব্বাতিহা, তো দেখুন ইসলামে প্রতিষ্ঠার জন্য কিভাবে মহিলাগণ আল্লাহ নবী সাহাবিয়া এবং খালা সম্পর্কে, তারপরে ফাসুরিআত আন দাব্বাতিহা, তো উনি যে তার ঘোড়াটাকে আরোহণ করে যুদ্ধ করতে গিয়েছিলেন, তো ঘোড়ার থেকে নামবার সময় অসাবধানতা বশত ধম করে পড়ে গেছিলেন। সুরিআত, পিঠের থেকে ফেলে দিয়েছিল ঘোড়াটা।
অথবা আসলে তো শহীদ হবেন হিনা খারাজাত মিনাল বাহার, সাগরের থেকে উঠে আসবার সময়। সাগরের মধ্যে তো নৌকা, আর সেই নৌকার থেকে ঘোড়া উঠে আসবার সময় ঘোড়ার পা পিছলে যেতে পারে, ওনার পাও নামবার সময় পিছলে যেতে পারে। পা হালাকাত, তো পড়ে গিয়ে মাথার সঙ্গে নিচে পাথরের সঙ্গে বাড়ি লাগলো, এবং হজরতে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শাহাদাত বরণ করেন। তাহলে যদি বিশাল বাহিনী হয়, তাহলে যুদ্ধের বিষয়ে যদি প্রচণ্ড অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, তাহলে এইভাবে জাহাজে করে মুসলমান মহিলাগণ তারাও জিহাদে যোগদান করতে পারবেন। স্বামী সঙ্গে হযরতে উবাদা বিন সামিত সঙ্গে ছিলেন, আলহামদুলিল্লাহ তারা জিহাদে যোগদান করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিতাবুল জিহাদ থেকে একখানা হাদিস প্রথমে আমরা শুনে নিলাম। আল্লাহ তাআলা রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন প্রত্যেক ইমানদার। আর মৃত্যুবরণ তো করতেই হবে, মৃত্যুবরণ তো করতেই হবে। তাই এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় শহীদ হওয়ার তৌফিক নসিব করেন। বাবু দারাজাতুল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, রাসূলুল্লাহর তরিকায় আল্লাহ রব্বুল আলামিনের বিষয়গুলি বাস্তবায়ন করবার উদ্দেশ্যেই যারা পুরুষ এবং মহিলা, যদিও পুরুষবাচক শব্দে বলা হচ্ছে, কিন্তু এখানে মহিলাগণও অন্তর্ভুক্ত হবেন, যারা জিহাদ করবেন তাদের সকলকে জগতে এবং পরকালে কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং কি মর্যাদা সরকার কর্তৃক তাদের কি মর্যাদা প্রদান করতে হবে, জগতে শাসক দিবেন দেশের স্বার্থে যারা জিহাদ করেছেন, মহিলা হন বা মহিলা মিলিটারি বা পুরুষ মিলিটারি, ইকালু, তাইলে ফি সাবিলিল্লাহ, তাইলে ইকালু সাবিলুন শব্দটা পুরুষবাচক শব্দ হিসাবেও ব্যবহার হতে পারে, ইউজাক্কারু ওয়া ইউআন্নাসু। তো এইটাই ইমাম বুখারী হুজুর বলে দিচ্ছেন যে যদি স্ত্রীলিঙ্গে ধরি তাইলে হাজিহি সাবিলি, এইটাই হচ্ছে আমার কর্মকৌশল তরিকা, আর হাজা সাবিলি এটাও বলা যাবে। তো আর একটা জিনিস, কালা আবু আবদুল্লাহ ইমাম বুখারী হুজুর উনি কোরআন শরীফের একখানা আয়াতের মধ্যে রয়েছে আউকানু গুজ্জান, এইটা কোরআন শরীফের শব্দ। গাজী এর থেকেই তো গজওয়া। তো আমরা বলে থাকি না যে যুদ্ধে রসুল স্বয়ং যোগদান করেছিলেন তাকে বলা হয় গজওয়া। তো ওই গজওয়া এর থেকে হয় গাজী, অ্যাডজেক্টিভ হয় গাজী, আর গাজীর বহু বচন হয়ে যায় গুজ্জান। তা কোরআন শরীফেরও আয়াতে আছে আউকানু গুজ্জান, তারা যদি গজওয়া কারিগণ হয়েও থাকেন। ওয়াহেদু গাজিন এর এক বচনে হবে কাজিন ও এলালা কাজী। তারপর কাজী শব্দটাকে যেমন কাজিন বলা যায়, ওইরকম গাজী শব্দটাকে গাজিন বলা যায়। এই ধরনের কমপক্ষে আরবি ভাষায় কমপক্ষে 500-র উপরে শব্দ আছে এই ওজনে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা গজওয়াকারী হবেন, মুজাহিদ হবেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন লাহুম দারাজাত। তার অর্থ হলো এই যে লাহুম, এ লামটা এখানে মাহজুব ধরে নিলে আমাদের অর্থটা বুঝে নিতে সুবিধা হয়। লাহুম দারাজাত, আল্লাহ বলছেন যারা গজওয়াকারী হবেন তাদের জন্য অনেক উঁচু মর্যাদা আমি জগতে দিব, পরকালে দিব। লাহুম দারাজাত। এলেম যারা শেখেন তাদেরও উচ্চ মর্যাদা দিব, জিহাদকারী যারা হবেন তাদের উচ্চ মর্যাদা দিব, সহিভাবে নামাজের পেছনে যারা এইভাবে যান কোরবান করবেন, সহিভাবে নামাজ আদায় করে তাদেরও উচ্চ মর্যাদা দিবেন। অনুরূপভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে কোনো নেক আমল করলে তার উচ্চ মর্যাদা, রোজাদার যারা তাদেরকে, যারা সালাত আদায় করেন তাদেরকে, যারা এলেম শেখেন গভীরভাবে তাদেরকেও, জিহাদ যারা করেন তাদেরকেও সকলকে উচ্চ মর্যাদা দান করেন। ইসলামের যে কোনো নেক আমল আমালে সালেহা হিসাবে যেগুলি ঘোষিত হয়ে রয়েছে প্রত্যেকটার সঙ্গে যুক্ত হলেই উচ্চ মর্যাদা। তো শুনুন, মুজাহিদগণের জন্য উচ্চ মর্যাদা যে আছে এই মর্মে একখানা হাদিস আমরা এখন শুনছি। হাদাসানা ইয়াহইয়া ইবনে সালিহিন ক্বালা হাদাসানা ফুলাইহুন আন হিশাম ইবনে আলী আন আতা ইবনে ইয়াসারিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম
কালা কালের নবী, ও তিনি বলেছেন যে আল্লাহর নবী বলেছেন, মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি যে কোনো পুরুষ এবং মহিলা ঈমান আনে, ওয়া বিরাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি যে পুরুষ যে মহিলা ঈমান আনেন, ও আকামাস সালাতা, আর 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত কায়েম করেন, সালাতের মধ্যে জাহেরিভাবে যে সমস্ত আইন সেগুলিও যেমন মানতে হবে, অনুরূপে কলবিভাবে ব্রেনগতভাবে যে সমস্ত আইন মানবার কথা সেগুলো মানতে হবে বিনয় জামাতের সঙ্গে। ওয়াসামা রমাদান, এই যে দেখেন এখানে একামাতে সালাতের কথাও আছে আর সিয়াম রমাদানের কথা আছে। কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপরে দায়িত্ব কর্তব্য হয়ে যায়, আইয়ুদখিলাহুল জান্নাতা জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় গিয়ে যদি জিহাদ করতে পারে তাহলে আরো অনেক উঁচু মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন, প্রবেশ করাবেন। তাহলে ঈমান অর্জন করলে, সালাত অর্জন করলে, সিয়াম অর্জন করলে, এগুলি করলে আল্লাহর উপরে দায়িত্ব কর্তব্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জাহাদা ফি সাবিলিল্লাহ ও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা, তো এখন আল্লাহর পথে জিহাদ করতে অনেক দূরে যদি যেতে পারেন তাহলে আরো উঁচু মর্যাদা হবে, আরো বাড়তি। সেটা হলো না অথবা জালাসা ফি আরদিহি, তাইলে কি হলো, তারা যদি নিজের দেশে, নিজের গ্রামে, নিজের অঞ্চলে থেকেও ইমানের পেছনে কঠিন সাধনা করে, একামতে সালাত করে, সিয়াম যদি করে, জিহাদ করতে যায় নাই, বিদেশে জিহাদ করতে যায় নাই, যেতে পারে নাই, বিশেষ কারণে যেতে পারে নাই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার, সালাত কায়েমকারী আর রোজা আদায়কারী তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই ফরাইজগুলি আদায়ের কারণে জান্নাতের থেকে আল্লাহ তাদেরকে মাহরুম করবেন না। কিন্তু যারা মুজাহিদ হতে পারবে তাদের মর্যাদা তো নিশ্চয়ই অনেক বেশি হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে বিরাট পুরস্কারের কথা বললেন, ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ইকামাতুস সালাত, সিয়াম রমাদান, এগুলি করলেও জিহাদে গমন যদি নাও করতে পারে কোনো পুরুষ লোক, তাহলে আলহামদুলিল্লাহ আখিরাতে জিহাদ না করা সত্ত্বেও এই ধরনের জান্নাত হবে। আপনি যেটা বললেন, আফালা নুবাশশিরু আন-নাস, লোকজনকে সুসংবাদটা কি বলে দিব না? রাসূলুল্লাহ তখন বললেন, হ্যাঁ বলে দিতে পারো, কিন্তু জেনে রাখো বেহেশতের মধ্যে দরজা বলতে মর্যাদা ও সুযোগ সুবিধা 100 রকমের আছে। মুজাহিদ যারা হবে তাদের যেসব সুযোগ সুবিধা হবে সেগুলি তো আর বাড়িতে থেকে যারা শুধু ইমানদার, সালাত কায়েমকারী, রোজা পালনকারী তাদেরও হবে, জান্নাত পর্যন্ত তারা যাবে, কিন্তু নিম্নমানের জান্নাত হবে, এটাও পরিষ্কার করে বলে দিও। মিআতা দারাজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 100 মর্যাদা যেটা সেইটা রেডি করে রেখেছেন লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় গিয়ে যারা জিহাদ করলো তাদের জন্য সেই মর্যাদাগুলি 100 দরজাটা শুধু তাদের হবে। মা বাইনার দারাজা তাইনি, এক একটা দরজা মানে এক একটা তালা, আর দ্বিতীয় তালাটার মাঝখানে দূরত্ব কতটুকু? মা বাইনার দারাজা তাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, একটা দরজা আর একটা দরজার মাঝখানের দূরত্ব হলো আসমান এবং জমিনের মাঝখানের যেমন দূরত্ব, এইভাবে দূরত্ব হবে। সুবহানাল্লাহ। আর এই ধরনের 100, এটা থেকে হলো একটা দরজার কথা, আর 100 দরজা হবে যারা মুজাহিদ হয়ে বা শাহাদাত বরণ করে জগৎ থেকে যেতে পারবেন। ফায়জা সাআলতুমুল্লাহ, হে আমার সাহাবাগণ, এটা তো হলো একটা জান্নাতে যাওয়ার জন্য কোন রকমের একটা ব্যবস্থা দিলাম। ওয়াইজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে নেক আমলের তৌফিক চাও এবং জগতে পরকালে উচ্চ মর্যাদা চাও, ফাসআলুহু আল জান্নাতাল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের জন্য দাবি করো। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি, নিশ্চয়ই এই জান্নাতুল ফিরদাউসটা বেহেশতের অনেকগুলি মর্যাদা আছে, সেইগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস একটা রেখেছেন, সেইটাই তোমরা দাবি করবা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে এই যে বলা হলো আওসাত শব্দের শাব্দিক অর্থ হলো আফদালু, শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যারা জিহাদ করতে পারবে তারা সেখানে যাবে। ওয়া আলাল জান্নাতে, এবং জান্নাতের মধ্যে সবচাইতে উঁচুতে যে জান্নাতটা প্রতিষ্ঠিত সেই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস, শ্রেষ্ঠ, আফদল এবং আলা মানে উঁচু। উরাহু কলা ওয়া ফাওকাহু উরাহু,
উরাহু মানে আরাহু, আরাহু মানে আমি ধারণা করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরাহু আমি ধারণা হয় প্রবলভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়া ফাওকাহু, এই জান্নাতুল ফেরদাউসের উপরে আর কিছু নাই, সেখানে আছে আরশুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং সিংহাসন, আল্লাহর আরশ। মনে করে নিন এই কথাটার ব্যাখ্যা অন্য হাদিসে এইভাবে আছে যে প্রথম জগৎটা, এই দুনিয়া যেটা, এই দুনিয়াটার তুলনায় প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় যেন একটা ডিম, দ্বিতীয় আকাশটা হলো পৃথিবী। অনুরূপভাবে তৃতীয় আকাশটার তুলনায় দ্বিতীয় আকাশটা যেন একটা ডিম, আর তৃতীয় আকাশটা একটা পৃথিবী। অনুরূপভাবে সপ্তম আকাশের তুলনায় ষষ্ঠ আকাশটা ওরকম ছোট। আর এইগুলো সব কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং জাহান্নাম, তারপরে জান্নাত এবং জাহান্নাম যেখানে শেষ হলো, এরপরে আরশুর রহমান। তাহলে আল্লাহর আরশটা কিরকম, আল্লাহর আরশটা কত বড়, সেই সম্পর্কে আছে যে সব সৃষ্টি জগৎ হলো যেমন একটা ডিম, আর আল্লাহর আরশটা হলো আল্লাহর এই আকাশটার মতো। এটা বোঝাবার জন্য রাসূলুল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেছেন, তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহা, আর ওই যে এই আকাশের সপ্তম যে বেহেশতটা, ওয়া মিনহু, এই সপ্তম নম্বরের আকাশ থেকেই, জান্নাতুল ফেরদাউস থেকেই, অনেকেই বলেছেন আল্লাহর আরশ থেকে, মিনহু মানে সেখান থেকে, মানে আল্লাহর আরশ থেকে। আবার অনেকেই বলেছেন ব্যাখ্যাকারীগণ, তারা বলছেন যে জান্নাতুল ফেরদাউসের থেকেই তাফাজ্জারু মানে তাতাফাজ্জারু প্রবাহিত হয়, বহমান হয়, আনহারুল জান্নাহ, বেহেশতের সমস্ত নদীগুলি, এর গোড়া হলো জান্নাতুল ফেরদাউসের ওখান থেকে। ওয়াকালা মুহাম্মদ ইবনে ফুলাইহিন আন আবিহি, এই সনদের মধ্যে আমরা দেখে এসেছি ফুলাইহন, এই ইয়াহিয়া ইবনে সালেহ হাদাসানা ফুলাইহন আন হেলাল ইবনে আলী। তো ওখানে আরেকটা সনদ ইমাম বুখারী হুজুর বলছেন যে ফুলাইহনের ছেলে, উনিও বড় মুহাদ্দিস ছিলেন। ওয়াকালা ফুলাইহন, ওনার কাছে, বাপের কাছেও ইমাম বুখারী হাদিস শুনেছেন, ওনার ছেলে মুহাম্মাদের কাছেও হাদিস শুনেছেন। ওয়াকালা মুহাম্মদ ইবনে ফুলাই আন আবিহি ওয়া ফাওকাহু আরশুর রহমান, বলছে যে ওয়া ফাওকাহু, এই জান্নাতুল ফেরদাউসের উপরে আর কিছু নাই, আর আরশুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা প্রতিষ্ঠিত অবস্থিত। তাইলে এখানে কি পরিমাণে আমি চিন্তা করতে পারি, একটা দরজা আর দ্বিতীয় দরজার মাঝখানে আসমান জমিনের মতো পার্থক্য। এই ধরনের 100 দরজা রয়েছে বেহেশতের মধ্যে। সেই দরজাগুলি সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কাদেরকে দান করবেন? লিল মুজাহিদিন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। আর আল্লাহর আনন্দ দেওয়ার নিয়তটাকে প্রবলভাবে রেখে রাসূলুল্লাহ তরিকায় যদি কেউ জিহাদ করে, কাফের দুশমনের আঘাতে যদি শহীদ হতে পারেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাদের শহীদ গণের দরজা যে কি হবে। কিতাবুল জিহাদ আমরা আলোচনা শুরু করেছি, আমরা শুনতে থাকি না। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর খানাজি শুনুন, হাদাসানা মুসা, হযরতে মুসা থেকে ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুসা, তার উস্তাদ জারির, তার আবু রাজা, জারিরের উস্তাদ আবু রাজা, তার উস্তাদ সামুরা, তার উস্তাদ সামুরা বিন জুনদুব, উনি বলছেন যে তিনি বলছেন যে কওলা নবী রাসূল বলছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি, একদিনের রাতে আল্লাহ 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন, আমি তাদের দেখলাম, অতায়ানি, আমার কাছে আসলেন, ফাসাইদাবি, তারা 2 জন আমার 2 হাতে ধরে নিয়ে একটা বিরাট বৃক্ষের উপরে আরোহণ করলেন। ওই বৃক্ষ, এটা আল্লাহর কুদরতের বৃক্ষ, গোড়াটা মনে করে নেন, যদি গোড়াটা স্থাপিত হতে, ওই যে কাণ্ডটা কিরকম বড় কাণ্ড, সেটা মনে করেন যে বসাতে গেলে বাংলাদেশের মতো সব জমিটুকু লাগবে। এইরকম একটা বৃক্ষের মধ্যে আমাকে আরোহণ করালেন, ফাদখালানি, আমাকে ঢোকালেন, নিয়ে শেষ পর্যন্ত দাঁড়ান এমন একটা রাজ্যে, হিয়া আহসান ও আফদলু, এত সুন্দর আর এত মর্যাদার শ্রেষ্ঠ কোন রাজ্য আমি আর জীবনে দেখি না। ইলামারাকাতু আহসানা মিনহা, ওর সাইতে এই ধরনের ভালো রাজ্য আর দেখি না। ইলামারাকাতু, কখনো আমি দেখি না আহসানা মিনহা, ওই রাজ্যের চাইতে সুন্দর।
কলা, দুজন ফেরেশতা আমাকে জানালেন, আম্মা হাজিহি আদ-দার, এই যে রাজ্যটা আপনাকে আজকে রাতে দেখালাম, ফাদারুস শুহাদা, এই রাজ্যের মধ্যে যারা শহীদ হবেন, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হবেন, তাদেরকে এই রাজ্যের মালিকানা আল্লাহ পরকালে দিবেন। কোটি 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 বছর তারা এখানে মহামর্যাদা ভোগ করবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, যেহেতু আল্লাহর জন্য জীবনটা তারা কোরবানি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম আরেকখানা নতুন বাব শুরু হচ্ছে, বাবুন আল গাদওয়াতু ওয়ার রাওহাতু ফি সাবিলিল্লাহ। বাবুল গাদওয়াতি ওয়ার রাওহাতি, এটা মোজাব যদি বানাই বাবুনটার, তাহলে গাদওয়াতি ওয়ার রাওহাতি ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহর তরিকা অনুপাতে আল্লাহ রব্বুল আলামিনের পথ মানে ইসলামটাকে বিজয়ী করবার জন্য একটা সকাল এবং একটা সকাল, যদি তার মানে 6 ঘন্টাকে এই সকালে ফজরের থেকে আরম্ভ করে জোহরের আজানের আগ পর্যন্ত একটা সকাল বলা হয়, একটা সকাল অথবা একটা বিকাল। আবার জোহরের নামাজের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত বিকাল বলা হয়, একটা সকাল এবং একটা বিকাল। যদি কোনো ইমানদার পুরুষ বা মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের পথে কোরবানি করে, আর তাহলে তার পুরস্কার কি হবে, এখন এই বাবের মধ্যে আলোচনা করা হবে। আর একটা জিনিস শুনে নিচ্ছি, ওয়া কাবু কাউসে আহাদিকুম মিনাল জান্নাতে, রাসূলুল্লাহ বললেন যে আহাদিকুম, তোমাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি জান্নাত যখন পাবে, সেই জান্নাতের মধ্যে যে কাউসুন মানে একটা, মনে করে নেন একটা ধনুকে ব্যবহার করে একটা তীর যদি নিক্ষেপ করে, তাহলে সেই তীরটা যতটুকু পরিমাণে যাবে অতটুকু পরিমাণে জায়গার দাম কত। কাবুন মানে কদরুন মানে মেকদার। এই যে ওয়া কাবা কাউসাইনি, কোরআন শরীফে আয়াত আছে না, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ওই আয়াতের ব্যাখ্যা ইমাম জমখশরী হুজুর এত সুন্দর করে বলেছেন, আল্লাহ তাকেও জাযায়ে খায়ের নসিব করুন। ওয়া কাব শব্দের অর্থ হলো মেকদার মানে পরিমাণ, কাউস মানে ধনুক। বুঝে নিলে হবে যে একটা ধনুকের সাহায্যে একটা তীর যদি মারে, যতটুকু যায় অতটুকু জায়গার দাম কত, বেহেশতের মধ্যে অতটুকু জায়গার দাম কত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন। আর একটা অর্থ হলো এই যে নিজের হাতের একটা যোদ্ধা, তার ধনুকটা ছিল বগলে বাঁধাই রাখে, ঘাড়ে বাঁধাই রাখে, ধনুকটা নিচে নামাইয়ে থুলো। এখন ধনুকটা কত, না হয় 4-5 হাতই, না হয় ধনুকটার ওই যে কাঠটা লম্বা হলো, এর বেশি তো আর হবে না। তো এই বেহেশতের মধ্যে এতটুকু মাটির 2-3 লোকই নাই ঠাসাঠাসি করে বসা গেল, সেই তো মাটির দাম কত হবে। ভালো করে শুনুন, এখানে কয়েকখানা হাদিস আছে, আমরা অনেক মজা করে শুনছি। হাদাসানা মুআল্লা ইবনে আসাদ ক্বালা হাদাসানা ওহাইবুন ক্বালা হাদাসানা হুমায়দুন আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ বলেছেন, লা গদওয়াতুন লামে তাকিদ, লা গদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আনন্দ দেওয়ার জন্য আল্লাহর পথে যদি কেউ একটা সকাল যদি কোরবানি করে, আও রাহাতুন বা সুযোগ হয় নাই সকালে বিকাল, একটা বিকাল যদি কোরবানি করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে এই দুনিয়া এবং অমাফিয়া, দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত আছে, জমি আছে, বিল্ডিং, বালাখানা, মতিমুক্তা, যা কিছু আছে, সব কিছুর মূল্যের দামের চাইতে বেশি মূল্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন জান্নাতের মধ্যে। একখানা হাদিস শুনলেন, আর একখানা হাদিস শুনুন। আবি ক্বালা হাদানা ইব্রাহিম ইবনুল মুনজির ক্বালা হাদানা মুহাম্মদ ইবনে ফুলাই, ইমাম বুখারী হুজুরের শিক্ষক মোহাম্মদ ইবনে ফুলাই, মোহাম্মদ উস্তাদ আর ফুলাইয়ের সরাসরি উস্তাদ। উনি একটু বুড়ো হয়ে গেছিলেন, কিন্তু ইমাম বুখারী হুজুর ওনার কাছে না, ইব্রাহিম ইবনুল মুনজির ওনার উস্তাদ হলো মোহাম্মদ, তার উস্তাদ হলো ফুলাই। ক্বালা হাদাসানি আবি, উনি বলছেন যে আমার বাপ আব্দুল মালিক ইবনে সুলাইমান আল মাদানী আমার এই ধরনের হাদিস খানা বর্ণনা করেন। তার উস্তাদ ছিলেন হিলাল ইবনে আলী, তার উস্তাদ আব্দুর রহমান ইবনে আবি আমরা, তার উস্তাদ আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, লা কাবু কাউসিন ফিল জান্নাতে, কাবুন মানে কদরুন মানে পরিমাণ, কাবু কাউসিন একটা ধনুকের পরিমাণ। একটা ধনুকের দ্বারা একটা তীর যদি নিক্ষেপ করে, তীরটা যতটুকু যায় নিশ্চয় তো আর কয়েক মাইল তো আর নিশ্চয় যাবে না, যতটুকু যায় হয়তো 400 গজ যেতে পারে। এরূপভাবে এতটুকু জায়গার বেহেশতের মধ্যে এতটুকু মাটির দাম কত হবে। খায়রুম মিম্মা তাতলু আলাইহি শামসু ওয়া তাগরুবু, সূর্য উদিত হয়ে সূর্য যেখানে অস্ত যায়
এর মাঝখানে যতটা জায়গা আছে তার মানে গোটা পৃথিবী। ওয়াকালা রাসূলুল্লাহ আরো বলেছিলেন লা গদওয়াতুন, ওয়াকালা আল গদওয়াতু, এখানে আলিফ লাম দেওয়া আছে, আল গদওয়াতু আও আর রাউহাতু, একটা সকাল অথবা একটা বিকাল। আল্লাহর পথে যদি কেউ কোরবানি করে, খায়রুম মিম্মা তাতলু আলাইহি শামসু ওয়া তাগরুবু সূর্য, তাহলে এখানে আমরা পড়তেছি একটা সকাল একটা বিকাল। যদি আল্লাহর রাসূলের নেতৃত্বে খোলাফায়ে রাশিদিন হক শাসনকর্তার নেতৃত্বে যদি জেহাদ করে, তাহলে বর্তমানের এই মুজাহিদ, এই মিলিটারি যারা নেভিতে হোক অথবা ল্যান্ড ফোর্সে হোক, আকাশ বাহিনীতে হোক অথবা বিডিআরে হোক এবং আনসারে হোক, যদি তার দিলের নিয়তটা ওইভাবে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে এই ধরনের মর্যাদা রহমত দান করবেন। আর একখানা হাদিস শুনে নিচ্ছে, হাদাসানা কাবিসাতু ক্বালা হাদাসানা সুফিয়ানুস সাউরি আন আবি হাযিম আন সাহাল ইবনে সাদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আর রাওহাতু, একটা বিকাল আল্লাহর রাস্তায় 6 ঘন্টা, অল গদওয়াতু, একটা সকাল মানে 6 ঘন্টা, ফি সাবিলিল্লাহি আফদালু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জগতের মাঝখানে যত ভোগ বিলাসের সামগ্রী আছে সব কিছুর চাইতে অধিকতর মর্যাদাময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত দান করবেন, ভালো করে শুনুন, মনোযোগ দিন। বাবুন আল হুরুল আইন, ডাগর মানে একটু যে সমস্ত হুর একটা হলো সাদা কালারের হবে, সাদা বলতে সাদা, আবার সব সাদা তো ইউরোপিয়ান সাদা ভালো লাগে না, তো সেই জন্য একটু ডিমের কুসুম আর এইটা মিলাইয়ে দিলে যেরকম হয়, আল হুরু মানে শুভ্র রঙের, শুভ্র মানে তো সাদাই, আর যার মধ্যে একটু হলদেটে ভাব থাকতে লালচে ভাব থাকবে, এই রকমের দেহের রং বিশিষ্ট হবে। আর এনু মানে এই দুনিয়াতে অনেক সময় স্ত্রী হয় না এমন যে স্বামী নিজেই তো পাঙ্গাস মাছ কিনে এনেছে, অনেক মজাদার রান্নাও হয়েছে আর ভালো লেগেছে, বড় নদী সাগরের পাঙ্গাস মাছ, তা মনে করে নিন, এটা বোঝাবার জন্য আমি বলতেছি। তাই এখানে একটা পিস তো দিলেই, কিন্তু যদি আর একটা পিস আসে, কিন্তু স্বামী যদি চায় তাহলেও স্ত্রী দিতে চায় না, অনেক সময় এইরকম হয়ে থাকে, তার আত্মীয় স্বজন 2-1 এসে পড়ে কিনা, এইটা আবার এটা হিংসার কথা হয়ে গেল কিনা, আল্লাহ মাফ করে দিন। তাহলে আল হুরুল আইন, যারা বড় বড় চক্ষু বিশিষ্ট হবে, তার মানে বিরাট বড় প্রশস্ত কলিজা হবে। এই জগতের স্বামীগুলি যতবার তাদের কাছে আনন্দ দেওয়ার জন্য দাবিদার হবে, ততবার তারা এই ধরনের আনন্দ দিবে। আল হুরুল আইনু, এই ডাগর চক্ষু বিশিষ্ট, এই ধরনের অত্যন্ত সাদা হবে তাদের চোখের ওই যে কালচে বা কালো অংশটা, ভীষণ কালো হবে, চতুর্বারের সাদা অংশটা। কিতাবে লিখছে, তাফসীরে লিখেছে যে খুব বেশি পরিমাণে সাদা হবে। আর এই ধরনের ওই হুরদের দেহের রং অত্যন্ত এই ধরনের হলদে, লালচে, সাদা সব রঙগুলো মিশানো তারপরে হবে। ওয়া সেফাতুহুন্না, আর তাদের অন্যান্য তাদের ওষ্ঠ অধর কেমন হবে, টেগো কেমন হবে, নাসিকা কেমন হবে, কপাল কেমন হবে, বক্ষদেশ কেমন হবে, দেহের উচ্চতা কেমন হবে। এই সেফাতুহুন্না, এই সেফাতুন শব্দটা এইটা আসলে ছিল ওয়াসফুন শব্দের অর্থ হলো বিবরণ। তাহলে তাদের দেহের সৌন্দর্যের বিবরণ, আমল আখলাকের বিবরণ, সুঘ্রাণের বিবরণ এবং তাদের আকর্ষণ করবার যেভাবে বিবরণ। ইউহারু ফিহা আত-তারফু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ইউহারু, অক্ষম হয়ে যায়। আত-তারফু মানে মানুষের দর্শনকারীদের চোখ সেই বিষয়গুলি দেখতে দেখতে হয়রান, পেরেশান, ক্লান্ত হয়ে পড়বে, দেখে শেষ করতে পারবে না। সাদিদাতু সাওয়াদিস শাআরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের চোখের কালো অংশটা হবে খুবই মারাত্মক কালো। সাদিদাতু বায়াদুল আইন, তাদের সকলের চোখের মধ্যে এই সাদা অংশটা হবে খুবই তীব্র সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি এই জগতে যারা জিহাদ করবা, অনুরূপভাবে যারা শহীদ পর্যন্ত হতে আগ্রহী হবা, আমি তাদের সকলকে বিবাহ করাইয়ে দিব বিহুরিন আইন, এই হুরদের সঙ্গে। আইন যারা এই ধরনের ডাগর বড় বড় চক্ষু বিশিষ্ট হবে, চোখ ছোট হলে তার মনটাও বলে ছোট হয়,
আর নিজের স্বামীকে ওইভাবে কলিজা খুলে খেদমত করতে তারা আগ্রহী হয় না। আল্লাহ বলছেন জাওয়াজনাহুম, আমি তাদের সঙ্গে এই শহীদগণকে বিবাহ করাই দেব। কাদের সঙ্গে? বেহুরুন আইনের সঙ্গে। আল্লাহ তাআলার হযরত ইমাম বুখারী তাফসীর করেছেন আনকাহনাহুম, আমি নিকাহ করাইয়া দিব, তাদের স্ত্রী বানাইয়া দিব ওই হুর দিগকে। আর একখানা হাদিস আছে, এই হাদিস খানা শুনে নিন, তাহলে এখানে কি সাব্যস্ত হবে? যে আল হুরুল আইন ওয়া সিফাতুহুন্না ইউহারু ফিহা তরফু, এই যে তা আল্লাহর নবী যতটুকু পারছেন দেখেছেন আমাদেরকে বলেছেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা মুআবিয়া ইবনে আমর ক্বালা হাদাসানা আবু ইসহাক আন হুমায়দিন ক্বালা সামিতু আনাস ইবনে মালিক আনিন নবী, সনদটা আপনারা শুনে গেছেন। ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আবদিন ইয়ামুতু লাহু ইনদাল্লাহি খায়রুন, কোন একজন বান্দার যদি এইভাবে মৃত্যু হতে পারে, লাহু তার জন্য রয়েছে, ইনদাল্লাহি খায়রুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তার জন্য রয়েছে খায়রুন মানে শ্রেষ্ঠ সওয়াব, সওয়াব মানে কর্মের ফল। তাহলে নিশ্চয়ই কঠিনভাবে ইমানের সাধনায় ছিল, ইমান অর্জন করছে। অনুরূপভাবে মনে করে নিন যে সে সালাত কায়েম করছে, সিয়াম কায়েম করছে, মালদার হওয়ার কারণে যাকাতও দিয়েছে, হজেও গেছে, এগুলি তো করছে। তারপরে ইসলাম ধ্বংস করবার জন্য যারা এসেছিল তাদের মোকাবেলায় লড়াই করেছে এবং শেষ পর্যন্ত শাহাদাতও তার হয়েছে। এইরকম যদি হয়, তাহলে এমন কোন বান্দার যদি মউত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার জন্য শ্রেষ্ঠ পুরস্কার অবশ্যই রয়েছে। ইয়াসররুহু আইয়ারজিআ ইলা দুনিয়া, তো শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার পরেও ইয়াসররুহু তার আরো আনন্দ দিবে, এই কথাটা তার জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। আইয়ারজিআ ইলা দুনিয়া, দুনিয়াতে আরেকবার আমাকে পাঠিয়ে দিন। ওয়া আন্না লাহুদ দুনিয়া ওয়া মা ফিহা ইল্লা শাহীদ, তাইলে এই যে এই গোটা দুনিয়াটা লাহু আর দুনিয়া, গোটা দুনিয়াটা আর দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর সমান নিয়ামত শুধু কেবল দেওয়া হবে ওই সমস্ত ইমানদারদেরকে যারা শহীদ হবে। তারপরও আবার শহীদেরা বলবে আর একবার জগতে পাঠিয়ে দেন। তা আল্লাহ বলবেন বারবার যাওয়ার মতলব কি? বলে আপনার রহমত আরো বেশি কামাই করব। তা বলে তা আর দরকার নাই, যা কামাই করছো আমার রহমতের ভান্ডার যা আছে সব দিয়ে দিছি, আর বারবার যাওয়ার দরকার নাই। যারা একবার শহীদ হতে পারছে আমি জানি তারা আড়াই 100 বার পারবা। লিমা ইয়ারা মিন ফাদলিশ শাহাদাতে, শহীদ হওয়ার মর্যাদাটা যখন তারা সকলে নিজের চোখের সাহায্যে দেখবে, বারবার জগতে আসবার আবার শাহাদাত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে। আরে এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলতেন যে আমার আর একবার পাঠান আবার শহীদ হই, আর একবার পাঠান আবার শহীদ হই, আর একবার পাঠান আবার শহীদ হই। এখন অনেক কিছু জানতে পারবেন, একটু মনোযোগ দিয়ে ঠিক মতো বসেন। আর একটু প্রচার জন্য গতকালকের এত ভালো একটা আলোচনা, আল্লাহ আপনি সাক্ষী, কলিজা নিংড়ে যে এমন একটা আলোচনা দিলাম, আর আমরা এত বড় হতভাগ্য সেইটা এখনো 500 অতিক্রম করতে পারে নাই, 500 দর্শক অতিক্রম করতে পারে নাই। আমাদের কপালে আছেটা কি? রহমত আছে ইনশাল্লাহ, ভয় পাবেন না। ওটা মাঝে মাঝে রাগ হয়ে বলি। ফাইন্নাহু ইয়াসররুহু আন ইয়ারজিআ, তাহলে তার জন্য আনন্দদায়ক হয়ে দাঁড়াবে এই দাবিটা যে ইয়ারজিআ ইলা দুনিয়া, জগতে আবার আসে, ফায়ুকতালা আবার শহীদ হবে মাররাতান উখরা। তাহলে দেখলেন এখানে প্রথমবারও গেছে ইয়ামুতু লাহু ইনদাল্লাহি খায়রুন আযীম ইয়াসররুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া আন্না লাহু আদ-দুনিয়া ওয়া মা ফিহা ইল্লা শাহীদ লিমা ইয়ারা, কারণ সে দেখবে মিন ফাদলিশ শাহাদাতি ফাইন্নাহু ইয়াসররুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা মাররাতান উখরা। দুবার গেল। ক্বালা ওয়া সামিতু আনাস ইবনে মালিক, হযরতে এখানে ওই যে সামিতু আনাসান, এখানে হযরতে হুমায়দ বলছেন যে আমি আনাস বিন মালিককে বলতে শুনেছি, আনেন নবী, তিনি রাসূলুল্লাহ থেকে শুনে বলেছেন, রাওহাতুন ফি সাবিলিল্লাহি আও গাদওয়াতুন, একটা সকাল আল্লাহর রাস্তায় মানে 6 ঘন্টা জিহাদ করা, আও গাদওয়াতুন, এবং এই ধরনের গাদওয়াতুন অথবা গাদওয়াতুন মানে সকালে 6 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করা। অনুরূপভাবে
বিকালের 6টা ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করা এতটুকু টাইম। আর যদি কেউ 24 ঘন্টা দেয় তাহলে তো কি পাইল বুঝে নেবেন। অনুরূপভাবে আরও যদি কি করে, এই ধরনের 1 মাস যদি আল্লাহর পথে লাগায়, আল্লাহর পথে যদি জিহাদ করে, তো মিলিটারিদের কি পুরস্কার হবেন। কিন্তু এই ধরনের বেতন যদি গ্রহণ করেও থাকে কিন্তু তাতে কোনো সমস্যা নাই। কিন্তু লড়াই করবার সময় আল্লাহর ধ্যান খেয়ালটা প্রবলভাবে মনের মধ্যে নিয়ে দেশের স্বার্থে আইন মান্য করে তারপরে করতে হবে। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া লাকাবু কাউসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাওদিউ কাইদিহি ইয়ানি সাওতাহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ভালো করে ধরবেন। ওইটা ব্যাখ্যা করেছি। কাবুন অর্থ হলো মেকদার, মেকদার মানে পরিমাণ। তাহলে কাউসি আহাদিকুম মিনাল জান্নাতি, জান্নাতের মধ্যে তোমরা যে জমিনের মালিক হবা, সেই জমিনের মালিকের মধ্যে একটা ধনুক যদি ছুড়ে দেয়, ধনুক যদি ছুড়ে দেয়, তীর যদি ছুড়ে দেয়, তাহলে একটা ধনুক হাতের থেকে নামাইয়ে যদি রাখে, যতটুকু অঞ্চলের মধ্যে বিস্তৃত হয় অতটুকু জায়গার দাম কত। আও মাউদিউ কাইদিহি, আও মাউদিউ কাইদিহি, আও মাউদিউ কাইদিহি, অথবা কয়েদ শব্দের শাব্দিক অর্থ হলো, এখানে কয়েদ মানে আসলে হলো একটা হাতের লাঠি। কয়েদ অর্থ হলো হাতের লাঠি। এই লাঠির দ্বারাই তো ছাগল ভেড়াগুলি কি বেঁধে রাখার মতো নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। কয়েদ মানে নিয়ন্ত্রণ, আর সৌত একটা লাঠি। এই কথাটার একটা ব্যাখ্যা ইমাম বদরুদ্দিন আইনি উনি লিখেছেন যে আরবের লোকেরা যখন তাঁবু ফেলে না, ওই পাহাড়ের পাদদেশে গিয়ে তাঁবু ফেলে, তখন একজন ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে যায়, যেয়ে তারপরে দ্রুত গতিতে গিয়ে যেখানে সে পছন্দ হয়েছে জায়গাটা তাঁবু ফেলবে, তো ওখানে তাঁবু কায়েম করবে। আরও ওই গোত্রের আরও মনে করেন 400-500 লোক, তারাও তো সকলে ফেলবে। তো ওই জায়গায় প্রথম আগে পৌঁছানোর আগেই লাঠিটা ছুড়িয়ে দেয়। তো লাঠিটা ছুড়িয়ে দেওয়া মানে লাঠির জায়গাটা আমার, লাঠিটার জায়গা তার মানে একটা তাঁবু স্থাপনের মতো জায়গাটা। লাঠির নিচে যতটুকু জায়গা স্পর্শ হয়েছে ওই জায়গাটুকু শুধু না। এটার ব্যাখ্যা বদরুদ্দিন আইনি, ইবনুল হাজার আল আসকালানি, ওনারা এই ব্যাখ্যা করল। তখন দ্রুত গেল তাঁবু ফেলতে হতে, একটা লাঠি ফেলে দেয় না, লাঠির জায়গাটা মানে কি ওই যে তাঁবু ফেলবার জায়গাটা। ভালো করে বুঝে নেবেন। আও মাউদিউ কাইদিহি, তার যে হাতের লাঠিটা, এই লাঠিটা ফেলে দিয়ে একটা তাঁবুর জায়গা দখল করে, ওই জায়গাটুকু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই জগতের মধ্যে সমস্ত নিয়ামতগুলির চাইতেও বেশি দামি হবে ওই জায়গাটুকু। ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাতি আতলাআত ইলা আহলিল আরদ, বেহেশতের মধ্যে যে সমস্ত মেয়ে লোক আছে হুর, সেই মহিলারা তারা সকলে আল্লাহ যদি সুযোগ দিতেন আকাশের পর্দা দূরীভূত করে, আকাশের পর্দা দূরীভূত করে যদি এলা আহলিল আরদ, জগৎবাসীর দিকে যদি একবার মুখ দিয়ে তাকাতো আর একটু যদি হাসতো, হাসলে তখন কলিজার মধ্যে সুখ আনন্দটা এই চেহারার চামড়ার মধ্য দিয়ে ফ্লাশ হয় না, এবং তখন দেখতে লাগে ফুটন্ত ফুলের মতো। আতলাআত ইলা, আপনার স্ত্রী যদি সাজগোজ করে ভালো করে আপনার দিকে তাকাইয়ে বাসায় গেছেন, আর সেই রকমের তরিতরকারি রান্না হয়েছে আপনার দেখে এইরকম যদি একটু হাসি দেয়, তাহলে আর বিবাহ মাত্র কয়েকদিন আগে হয়েছে, নতুন স্ত্রী যদি হয়, তা সেই হাসিটা দেওয়ার পরে চেহারার অবস্থাটা কীরকম হয় একটু জ্ঞান বুদ্ধি করে বুঝে নেবেন। খবরদার চিৎপটাং হয়ে পড়ে যাইয়েন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নিজের স্ত্রীর কথা কিন্তু বলেছি। ওয়ালাউ আন্না, আবার স্বামীও ওই রকম ভাবে, ওয়ালাউ আন্না ইমরাতান মিন আহলিল জান্নাতি, জান্নাতের মধ্যে যারা বসবাস করেন হুরেরা, তাদের মধ্যে একজন মহিলা যদি আতলাত মুখ দেখায় এলা আহলিল আরদে, পৃথিবীর সমস্ত অধিবাসী ইমানদারদের জন্যে, লা আদাত মা বাইনাহুমা, তাহলে এই ধরনের আসমান জমিনের মাঝখানের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যেতে পারে তাদের চেহারার মুখের জ্যোতির প্রভাবে। ওয়া লামআতুহু লামআতুন ওয়ালা মালাআতহু রিহান, আর ওই মুখ দিয়ে তাকালে যত অন্ধকার সব দূরীভূত হয়ে যাবে। ওয়ালা মালাআতহু, আর পৃথিবীকে, এই পৃথিবীটাকে ভরে দিতে পারবে রিহান, সুগন্ধি দ্বারা। তাদের এই ধরনের নিঃশ্বাসের মধ্যে এত সুগন্ধি আছে। ওয়ালা নাসিফুহা, ওয়ালা নাসিফু আলা রাসে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ নবী জানিয়েছেন যে নাসিফুহা আর বেহেশতের হুরেরা, তারা মাথার উপরে যে টিকলি পরিধান করে, মাথার উপরের টিকলি, মাথার উপরে হুরেরা যে টিকলি পরিধান করে,
সেই একটা হুরের মাথার উপরের টিকলি গহনাটা আলা রাসিয়া মাথার উপরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার দাম হবে জগৎ এবং জগতের মধ্যে সমস্ত মাল বিক্রি করলে এই হুরের মাথার উপরের টিকলিটার দাম হবে। তারপরে চুড়ি তো আছেই, নাকে তো আছেই, গলায় তো আছেই, পায়ের তো আছে, অনুরূপভাবে অন্যান্য আরো হাতের আংটি আলহামদুলিল্লাহ আছে। তাই কি পরিমাণে গহনার দ্বারা আল্লাহ তাদের সাজাইয়া আপনার সেবায় নিয়োজিত করবেন। কিন্তু ইসলামকে বিজয়ী করবার জন্য এই জগতে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। নাকে তেল দিয়ে শুয়ে থাকলে ওই মর্যাদা হবে না। হবে আলহামদুলিল্লাহ, জান্নাত তো হবেই, সেটা তো বলেছি। ইমান, সালাত, সিয়াম, এইগুলি সাধারণ আমলগুলি করে যেতে লাগলে তাহলে ছোট ছোট আলহামদুলিল্লাহ নিম্ন সুযোগ সুবিধা বিশিষ্ট এই ধরনের জান্নাত হবে। বাবু তামান্নি ও শাহাদা। তামান্নি ও শাহাদা, শহীদ হওয়ার জন্য আশা ও আকাঙ্ক্ষা থাকতে হবে প্রত্যেকটা ইমানদারের হৃদয়ে। হাদাসানা আবুল ইয়ামান قال اخبرنا شعيب عن الزهري قال اخبرني سعيد بن المسيب ان ابا هريره قال আবু হুরায়রা থেকে বলেন সামিআতু নবিয়া, নবীকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ নিজে বলেছেন। ইয়াকুলু, এই যে দেখেন রাসূলুল্লাহর কথাটা শুনেন তারপরে বুঝতে পারবেন। ইয়াকুলু, রাসূলুল্লাহ বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন, লাউলা আন্না রিজালাম মিনাল মুমিনিন, এই কিছু সংখ্যক পুরুষ, অবশ্যই কিছু সংখ্যক পুরুষ, সবাইকে তো আর আমি বাহন দিতে পারি না, অস্ত্র দিতে পারি না। বহু সংখ্যক পুরুষ তারা সকলে মদিনায় থেকে যায়। লা তাতিবু আনফুসুহুম, তারা কলিজার মধ্যে সুখ ও শান্তি, স্বস্তি এবং আরাম পায় না, তারা খুশি থাকতে পারে না, কান্দাকাটি শুরু করে দেয়। আইয়াতাখাল্লাফু আনি, আমাকে যুদ্ধের ময়দানে যদি চলে যাই আর তাদেরকে যদি আমি রেখে যাই, তাদেরকে যদি আমি পেছনে ফেলে যাই, তাহলে তারা লা তাতিবু আনফুসুহুম, তাদের সকলের কলিজার মধ্যে সুখ থাকে না, আনন্দ থাকে না, তারা কান্দাকাটি করে। ওয়ালা আজিদু মা আহমিলুহুম আলাইহি, আর আমি এত বাহন তো জোগাড় করতে পারি না, আমি নবী, গরিব নবী, আমি এত বাহন তো জোগাড় করতে পারি না, এত ঘোড়া এবং উট জোগাড় করতে পারি না যে এই সমস্ত সব মুজাহিদদেরকে আমি বাহনের পিঠে চড়াইয়ে জিহাদের মাঠে আমার সঙ্গে নিয়ে যেতে পারি। এই কারণে আমি মাঝে মধ্যে তাদের কাছে থাকি, আর অন্যান্য ছোট ছোট বাহিনী তাদেরকে আমি লড়াইয়ের জন্য পাঠিয়েই দেই, আর তাদের ট্রেনিং প্রশিক্ষণও হয়ে যায়। মা তাকাল্লাবতু আন সারিয়াতিন, তা না হলে, এই সমস্ত লোকদের কান্দাকাটি না হলে, আমি রাসূল একটা ছোট ছোট বাহিনী যাদেরকে আমি পাঠিয়ে দেই, তাদের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে আমি পশ্চাতে নিজে থেকে যেতাম না। প্রত্যেকটা বাহিনীতে আমি চলে যেতাম। তাগজু ফি সাবিলিল্লাহ, যে সমস্ত ক্ষুদ্র বাহিনীগুলি আল্লাহর পথে গিয়ে জিহাদ করে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আমার নিজের আল্লাহর নামে কসম করে বলি, যার নিয়ন্ত্রণে আমি মুহাম্মাদের জীবনটা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাওয়াদিতু আন্নী উক্তালা, এই যে ভালো করে শুনবেন, লাওয়াদিতু উদ্দুন মুলকর, উদ্দুন ওয়াও দাল দাল, মারাত্মকভাবে পছন্দ করি আমি, আন্নী উক্তালা ফি সাবিলিল্লাহি, আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহি, নিশ্চয় আমি যদি আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, হযরতে জাকারিয়া শহীদ হয়েছিলেন, হযরতে ইয়াহিয়া শহীদ হয়েছিলেন, অনুরূপভাবে বহু সংখ্যক পয়গম্বরকে তাদের যুগের কাফেরে বদমাইশের লোকেরা তারা কি করেছিল, তারা ওই নবীকে হাতে পায়ে দড়ি বেঁধে বাবলা গাছের চারা বাবলা গাছের কাটার উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেছিল। সারা শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে পুলিশগুলো, এমন নবী তো বিগত হয়েছেন, অনেক পয়গম্বর শহীদ হয়েছেন। আন্নী উক্তালু, অনুরূপভাবে আন্নী উক্তালু, নিশ্চয় আমিও শহীদ হয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা রাখি। সুম্মা উহিয়া, তারপরে আল্লাহ আবার যদি আমার আবার দ্বিতীয়বার জীবন্ত করে দেয়, জগতে আসবো, সুম্মা উক্তালু, তারপর আবার শহীদ হব, তারপর আবার জীবন্ত করে দেবে, তারপর আবার শহীদ হব, তারপর আবার জীবন্ত করে দেবে, তারপর আবার শহীদ হব। তাহলে চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে এইভাবে, রাসূলুল্লাহ দেহের মধ্যে, ভালো করে মর্মটা যেটা বলতে হয়, রাসূলুল্লাহ দেহের মধ্যে আনাস বিন মালিক বলেন 40 জন যুবকের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তাহলে কি পরিমাণে লম্বা নিঃশ্বাস ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। হযরতে আনাস ইবনে মালিক উনি বলেন রাসূলুল্লাহ দেহের মধ্যে এই ধরনের ক্ষমতা ছিল। তারপরে রাসূলুল্লাহ এক নিঃশ্বাসের মধ্যে কতবার বলতেন, লাওয়াদিতু
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি বলে নিয়ে তারপর লাওয়াদিতু আমি মনে প্রাণে আকাঙ্ক্ষা করি আন্নি উক্তালু বিসাবিলিল্লাহ সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তালু সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তালু সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তালু, এরকম কয়েকবার যখন বলতেন তখন নবী পাকের সামনে যে সমস্ত সাহাবিয়া বসা থাকতেন তাদের কলবের মধ্যে ইমানের এই লেভেলটা এমন তুঙ্গে উঠে যেত, নবী পাকের ওই শহীদ হওয়ার জন্য যে কলিজা চিরে যার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছেন, প্রত্যেক সাহাবিয়া তারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা তাদের তীব্রতর হয়ে যেত। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের সকলকেই রহমত করুন। আর একখানা হাদিস শুনে নিচ্ছি, তাহলে বাবটা শেষ হয়ে যায়। শাহাদাতের তামান্না করতে বা স্বয়ং আমাদের নবী করেছেন। হাদদাসানা ইউসুফ ইবনে ইয়াকুব আস-সাফফার, তার উস্তাদ হলেন হযরত ইসমাঈল ইবনে উলাইয়া, তার উস্তাদ আইয়ুব আস-সুখতিয়ানি, তার উস্তাদ হুমায়দ ইবনে হেলাল, তার উস্তাদ আনাস ইবনে মালিকিন ক্বালা। আনাস বিন মালিক বলেন, খাতাবান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা খুতবা দিয়েছিলেন। ফাকালা, সেই খুতবার মধ্যে নবী পাক বললেন, আখাযা আর রায়াতা, কলেমা লেখা আর চন্দ্র এবং তারকা খচিত ওই পতাকাটা, একটাই পতাকা থাকতো, আর ওইটা যিনি কমান্ডার হতেন, যুদ্ধটা যিনি পরিচালনা করতেন তার হাতে পতাকাটা থাকতো। ফকল রাসূলুল্লাহ, এখানে দেখে দেখে বললেন, পতাকাটা এখন গ্রহণ করলেন প্রথমে হযরতে যায়েদ ইবনে হারেসা ফাউসিবা, তারপরে কাফেররা মনে করলেন জেনারেলকে যদি হত্যা করতে পারি তাহলে 100 লোক এসে আক্রমণ করলো, আর এক হাতে পতাকা ধরে রেখেছেন আর এক হাতে দিনে ঘোড়ার পিঠে বসে তারপরে তলোয়ার পরিচালনা করছেন। তো উনি শেষ পর্যন্ত মহা মুসিবত জেদা হলেন, শহীদ হয়ে গেলেন। সুম্মা আখাযাহা, সঙ্গে সঙ্গে উনির দেহ যখন পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে হযরতে জাফর পতাকাটা গ্রহণ করলেন, জাফর বিন আবু তালেব। ফাউসিবা, তারপরে কিছুক্ষণ লড়াইয়ের পরে উনি মুসিবত জেদা হলেন, তার মানে শহীদ হয়ে গেলেন। অতবার পতাকাটা মাটিতে পড়তে দিলেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবি মানুষ ছিলেন, তারপরে উনি পতাকাটা নিলেন। ফাউসিবা, তারপরেও সমস্ত কাফেরদের আক্রমণ ওনার বিরুদ্ধে হলো এবং উনি শহীদ হয়ে গেলেন। সুম্মা আখাযাহা, এরপরে ওই পতাকাটা গ্রহণ করলেন। ওই সময় পরামর্শের কোনো সুযোগ নাই, আর ওই ধরনের যোগ্য ব্যক্তি পাওয়া যাচ্ছে না, সাহসী ব্যক্তি পাওয়া যাচ্ছে না। ওই সময় পতাকাটাকে গ্রহণ করলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। মুতার যুদ্ধের আলোচনা আপনারা শুনতেছেন। আন গায়রে ইমরাতিন মানে অন্য সাহাবাগণের সঙ্গে বসে তারপরে পরামর্শ করে নেওয়া, সকলে মিলে সিদ্ধান্ত দিল, তারপরে খালিদ বিন ওয়ালিদ নিলেন, এই রকমের টাইম ছিল না, সেই জন্য উনি গ্রহণ করলেন। ফাতিহা লাহু, ইমাম বুখারী হুজুর নিজেই বলেছেন। এরপরে হযরতে খালিদ বিন ওয়ালিদ পতাকা নিয়ে সম্মুখে আক্রমণ না করে উনি পতাকা নিয়ে একটু পেছনের দিকে 1 মাইল 2 মাইল 3 মাইল চলে গেলেন। তারপরে ওই এলাকায় যাওয়ার পরে আশেপাশে যে সমস্ত পাতা পল্লবে ভরা গাছগুলা ছিল সেই গাছগুলির থেকে বড় বড় ডাল কেটে নিয়ে প্রত্যেকেই নিজের ঘোড়ার সঙ্গে বেঁধে নিলেন। তারপরে ওই ডালগুলি এমনভাবে নিলেন যে এই ধুলা এবং বালুর উপরে ঘষতে ঘষতে যায়, একসঙ্গে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তারপরে আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে আবার যখন আক্রমণ করলেন, তখন ওই হেরাক্লিয়াসের মিলিটারিরা তারা সকলে দেখলো যে মুসলমানগণ চলে গেল, ফের আবার এমন বড় বিকট শব্দে আওয়াজ করে আবার যখন আক্রমণ করতেছে, তাই নিশ্চয় লা শাক্কা ফি আন্নাহু কাদ লাহিকা লাহুম মাদাদুন মিনাল মদিনা, মদিনা থেকে নিশ্চয় আরো 10,000 মিলিটারি এসেছে, 3,000 মিলিটারি। তাদের সামনেই যখন আমাদের এত কয়েক হাজার মানুষ নিহত হলো, তাহলে এখন যদি আরো 10,000 সাপোর্ট এবং এই ধরনের এক্সট্রা সাপোর্ট যদি এসে থাকে তাহলে আমাদের কি করে ছাড়বে, এই চিন্তা করে তারা সকলে 50 মাইলের মতো পেছনে চলে গেল। হযরতে খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের ময়দানে ওখানে আরো 2-3 ঘন্টা পর্যন্ত কাটালেন এবং মহাদাফটের সঙ্গে ঘোরাফেরা করলেন। ফাতিহা লাহু, ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন। ওয়াকালা, আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিজয় দান করলেন। ফাতিহা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, ওয়াকাল রাসূলুল্লাহ একবার বলেছিলেন, মা ইয়াসুরুনা
আন্নাহুম ইনদানা, এই সমস্ত মুজাহিদগণ যুদ্ধের ময়দানে গিয়ে তারা যে শাহাদাত বরণ করলেন, ওই মুজাহিদগণ ইনদানা, আমাদের মদিনায় তারা এই সময় থাকুক, নিরাপদে থাকুক, সেইটা আমাকে আনন্দ দেয় না, বরং তারা যুদ্ধের ময়দানে গিয়ে যে শহীদ হলেন সেইটাই আমাকে আনন্দ প্রদান করে। রাসূলুল্লাহ বলেছিলেন, মা ইয়াসুরুনা আন্নাহুম ইনদানা। ক্বালা আইয়ুব সুখতিয়ানি, সনদের মধ্যে একজন গেছে আইয়ুব, তার উস্তাদ হুমায়দ ইবনে হিলাল, তার উস্তাদ আনাস ইবনে মালিক। ক্বালা আইয়ুবুন আও ক্বালা মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা। এই বাক্যটার অর্থ হলো, রাসূলুল্লাহ বলেন, আমার এই সাহাবাগণ যারা আমরা মদিনাতে আছি, আমাদের সকলের জন্য এইটা আনন্দদায়ক নয় যে ওরা সকলে যুদ্ধে না যেয়ে বরং আমাদের কাছে থাকলে নিরাপদে থাকতো, বরং ওই নবী পাক বলেছিলেন, মা ইয়াসুরুহুম, যারা শহীদ হলো, 3 জন সেনাপতি শহীদ হলো, তারপরে 3000-এর মধ্যে আরো কত বাকি শহীদ হয়েছিলেন, তাদের জন্য আনন্দের কারণ নয় আন্নাহুম ইনদানা, তারা আমাদের এই যুদ্ধের ময়দানে না যে আমাদের এই মদিনাতে যদি তারা থাকতো তাহলে তারা বরং বেশি আনন্দিত হতে পারত। এই ধরনের মনে তাদের এই আকাঙ্ক্ষাও নাই। এই কথা রাসূলুল্লাহ বলতেছিলেন, ও আইনাহু তাজরিফান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা বর্ণনা করতেছিলেন এবং রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হতেছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আল্লাহ তাআলার অফুরন্ত রহমত মেহেরবানি হোক। কিতাবুল জিহাদ থেকে কিন্তু আমরা আলোচনা করছি, প্রথম দিন পূর্ণ 1 সাফা আলোচনা করেছি গতকালকের, আর আজকের আলহামদুলিল্লাহ 1 সাফার চাইতে আলহামদুলিল্লাহ প্রায় 1.5 সাফা আলোচনা করেছি। ক্রমান্বয়ে আমরা একটু বৃদ্ধি না করলে মনে করে নিন কিতাবুল জিহাদটা শেষ করতে আমাদের কমের পক্ষে 15টা দিন আমাদের লাগবে। কিতাবুল জিহাদের পরে আলহামদুলিল্লাহ আমরা বর্তমানের এই পরিস্থিতিতে ইবাদত সম্পর্কেও তো আমরা শুনলাম, কিন্তু আসলে প্রতিরোধের চিন্তা চেতনা জাগ্রত করবার জন্য হয়তো আমরা এর পরে কিতাবুল মাগাজি আলোচনা করতে পারি, অথবা কিতাবুল ফিতান, মুসলমান দেশগুলির পরস্পরের মধ্যে ফিতনা, এই রকমের যুদ্ধ যেগুলি, সেগুলি রাসূলুল্লাহ কি বলেছেন সেই সব সম্পর্কে সেগুলির আলোচনাও করতে পারি। তো আজকের এ পর্যন্তই শেষ করলাম। আগামীকাল আবার ঠিকই ওই রাতে 9টায় এত দামি আলোচনা, তারপরেও আপনারা একটু লাইক শেয়ার এটা ওটা করে যে একটু বহুল প্রচারের জন্য একটু ব্যবস্থা করে দেবেন, তাতে তো আপনারা নাই। আমার দিলের মধ্যে বিরাট কষ্ট, তা ঠিক আছে, আপনারা সেটা যদি না করেন আমি তো আর আপনাদেরকে ঠেলা ধাক্কা দিতে পারবো না, জোর করতে তো পারবো না, দাবি জানাতে পারি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।